Important. স্বপ্নভঙ্গ সোনা জয়ের লড়াইয়ের আগেই অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভিনেশের, কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ। 50 কেজি কুস্তির ফাইনালে ওঠেন ভিনেশ। 100 গ্রাম ওজন বেশি থাকায় খেলার যোগ্যতা হারালেন, আর এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের। भारतीय रेसलर विनेश फोगाट को तय कैटेगरी में ज़्यादा वजन 100 ग्राम होने की वजह से पेरिस ओलंपिक से बाहर होना पड़ा है। स्पर्धा के लिए विनेश का वजन 50 किलोग्राम होना अनिवार्य था। यूडब्ल्यूडब्ल्यू के नियमों और विनियमों के अनुसार सभी प्रतियोगिताओं के लिए संबंधित श्रेणी के लिए प्रत्येक सुबह वजन माप का आयोजन किया जाता है। अनुच्छेद 11 के अनुसार यदि कोई एथलीट वजन माप प्रथम अथवा द्वितीय में भाग नहीं लेता है अथवा असफल हो जाता है तो उसे प्रतियोगिता से बाहर कर दिया जाता है और बिना किसी रैंक के अंतिम स्थान पर रखा जाता है। 7 अगस्त 2024 को 50 किलोग्राम महिला कुश्ती के लिए वजन का निर्धारण 7:15 और 7:30 पेरिस समय के अनुसार रेपोचेज और फाइनल में भाग लेने वाले पहलवानों के लिए किया गया था। विनेश का वजन 50 किलो 100 ग्राम पाया गया, इसलिए वे स्पर्धा के लिए अयोग्य घोषित की गई। ভিনেশ ফোগাটকে বার্তা মোদির। এক্স হ্যান্ডেলে ভিনেশকে চ্যাম্পিয়ন বলে উল্লেখ প্রধানমন্ত্রীর। পোস্টে লিখলেন, তুমি ভারতের গর্ব, প্রত্যেক ভারতবাসীর কাছে প্রেরণা, আরো মজবুত হয়ে ফিরে এসো। ভিনেশ ফোগাটের ডিসকোয়ালিফিকেশন নিয়ে পিটি উষাকে ফোন মোদির। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাকে ফোন প্রধানমন্ত্রীর। ভারতের সামনে আর কি বিকল্প আছে তা খতিয়ে দেখার নির্দেশ। ফোগাটকে ফাইনালে যোগ দেওয়াতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিকল্প না থাকলে আইওএ কে তীব্র প্রতিবাদ জানানোর নির্দেশ। আইওএ কে ফোগাটকে সব রকমের সাহায্যের নির্দেশ প্রধানমন্ত্রীর। ওজন কমাতে অতিরিক্ত ব্যায়াম, সারা রাত না ঘুমিয়ে ওজন কমানোর চেষ্টায় অসুস্থ ভিনেশ ফোগাট। ডিহাইড্রেশন হয়ে অসুস্থ ভিনেশ ফোগাট। আপাতত অলিম্পিক্স ভিলেজেই বিশ্রাম ভিনেশের। মঙ্গলবার কিউবার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্সে কুস্তির ফাইনালে ওঠেন ভিনেশ। তার রূপও নিশ্চিত হয়ে গিয়েছিল। ফাইনালে নামার আগে ছন্দপতন। ফাইনালে আমেরিকার সারার মুখোমুখি কিউবার গুজমান, যাকে গতকাল হারিয়ে ফাইনালে ওঠেন ভিনেশ ফোগাট। দেশে ফিরলেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনু ভাকের। দিল্লি বিমানবন্দরে মনু ভাকেরকে রাজকীয় অভ্যর্থনা। প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পান মনু। স্বপ্নভঙ্গ অলিম্পিক হকির সেমিফাইনালে শেষ। ভারতের দৌড় এগিয়ে গিয়েও শেষমেশ জার্মানির বিরুদ্ধে 2-3 গোলে হেরে গেলেন হরমনপ্রীত সিংরা। 7 মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত, কিন্তু 18 মিনিটে সেই গোল শোধ করে জার্মানি। 27 মিনিটের মাথায় এগিয়েও যায় তারা। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরান সুখজিৎ সিং, কিন্তু খেলা শেষ হওয়ার 6 মিনিট আগেই গোল করে ফের এগিয়ে যায় জার্মানরা। শেষ কয়েক মিনিট মাঠ ছেড়ে বেরিয়ে যান গোলরক্ষক সৃজেশ, যাতে আক্রমণে লোক বাড়ানো যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। জলপাইগুড়ির সীমান্তে অপেক্ষায় ঘর ছাড়ারা। অপেক্ষায় হাজার হাজার বাংলাদেশি। প্রাণ ভয়ে সীমান্তে জড়ো হয়েছেন ঘর ছাড়ারা। 0 পয়েন্টে জড়ো হওয়া বাসিন্দাদের সীমান্তের ওপারে সরিয়ে দিল বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোনোভাবেই যাতে এপারে ঢুকতে না পারে তার জন্য আরো অতিরিক্ত বিএসএফ জওয়ান নিয়োগ করা হলো দক্ষিণ বেরুবাড়ি সীমান্তে। ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল হয়েছে, শুনতেছি আমরা, খবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে। ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখানে আছে, এদিকে ঢুকতে পারে নাই। বাংলাদেশে তদারকি সরকার গঠনের তোড়জোড়। কাল শপথ। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের চেষ্টা করা হবে জানালেন সেনাপ্রধান। 400 জনের উপস্থিতিতে বৃহস্পতিবার রাত 8টায় শপথ গ্রহণ হবে জানালেন সেনাপ্রধান। কাল বাংলাদেশে ফিরবেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস। প্যারিস থেকে রওনা দিয়েছেন ইউনুস।
আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি, ওনার কাছে প্রস্তাব দিয়েছি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। উনি 2:10 থেকে হয়তো এখানে আসবেন। মেবি ভেরি টাইম, আমরা হয়তো চাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। শেখ হাসিনাকে করা আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়ায় সবাই খুশি, দাবি নোবেল জয়ী অর্থনীতিবিদের। তার এটাও দাবি, বেশি দিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping that someday will happen. The students made it happen. The demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, kill them, continued with them. And then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she has done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in 16th of December in 1971. The similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh, have a caretaker government so that they can have fair and transparent election. Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very much vocal if the army continues. বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক দীর্ঘদিন বাংলাদেশ ছাড়া। তারেক 2004 সালে হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন তারেক। বর্তমানে লন্ডনবাসী তিনি। পরবর্তীতে পরিস্থিতি তরুণ প্রজন্মের হাত শক্ত করার আহ্বান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। দ্রুত শান্তি স্থাপন করে সব ধর্মের মানুষের অধিকার রক্ষার বার্তা বিএনপি নেত্রীর। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না।